আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটি 21 ইঞ্চি একটা টেলিভিশন। এই টেলিভিশনটা দেখেন, এইখানে কিন্তু কোনো পাওয়ার নাই। হ্যাঁ, এইখানে পাওয়ার নাই, তো এটাই সমস্যা। দেখি টিভিটা স্টার্ট হয় না কি কারণে, সেটাই দেখবো। বন্ধুরা, এটা হচ্ছে সেটা মাদারবোর্ড, এটাই হচ্ছে সেই মাদারবোর্ড। তো আমরা এই মাদারবোর্ডে দেখব আমাদের 110 ভোল্টেজ বের হচ্ছে কিনা। এই যে এইখানে আমাদের 110 ভোল্ট দেখেন, এখানে মিটারে কিন্তু কোনো রকম ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখব যে আসলে কোথায় কি সমস্যা। আমাদের এখানেও ভোল্টেজ নাই, দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ নাই। তো আমাদের এই সাইডটুকুও ভোল্টেজ আছে, ঠিক আছে, এই সাইডটুকুও কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু এই আউটপুট সাইডটা বের হচ্ছে না। ইনপুট সাইডে ভোল্টেজটা আছে, হ্যাঁ, আউটপুটে ভোল্টেজ বের হচ্ছে না। তো কি জন্য বের হচ্ছে না সেটাই দেখব, চলুন। বন্ধুরা, আমি হচ্ছে এই যে নেগেটিভে লাগিয়ে রাখছি গ্রাউন্ডে। আমি হচ্ছে এখানে এই যে যে ডায়োডটা থাকে, ডায়োডটা মেপে দেখব। দেখেন ডায়োডটা কিন্তু শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো ডায়োডটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে। তো আমরা এই ডায়োডটা খুলে দেখব কি সমস্যা। এবং আমাদের এই ট্রানজিস্টরটা, এই যে এখানে যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটাও শর্ট দেখাচ্ছে। দেখেন এখানে আউটপুট ট্রানজিস্টরটাও কিন্তু শর্ট দেখাচ্ছে, এই যে আমাদের আউটপুট ট্রানজিস্টরটা। তো আউটপুট ট্রানজিস্টরটা ঠিক আছে কিনা প্রথমে আমরা সেটাই দেখব। বন্ধুরা, এখন হচ্ছে আমি আউটপুট ট্রানজিস্টর এই যে খুলে ফেলেছি। এখন দেখব যে আমাদের 110 ভোল্ট বের হচ্ছে কিনা। এই যে এখানে ধরছি, দেখেন কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু বের হয়ে গেছে, 100+ ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা ঠিক আছে। তো আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। দেখেন আমাদের আউটপুট ভোল্টেজটা ফ্লাইব্যাকে কিন্তু এই যে কানেকশনে, ফ্লাইব্যাক কানেকশনে কিন্তু চলে গেছে। তো আমাদের আউটপুট ট্রানজিস্টরটা সমস্যা, হয়তো এই আউটপুট ট্রানজিস্টর, এই দেখেন এখানেও কিন্তু আউটপুটে ভোল্টেজটা চলে এসেছে, কিন্তু ট্রানজিস্টর শর্টের কারণে আমাদের ভোল্টেজটা শর্ট হচ্ছিল। তো সেটা আমরা হচ্ছে খুলে নিয়েছি। তো আমরা আউটপুট ট্রানজিস্টরটা চেঞ্জ করে লাগিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিক হয় কিনা। বন্ধুরা, আমাদের এই যে আউটপুট এই ট্রানজিস্টরটা কিন্তু শর্ট হয়ে গেছে। আমরা আর একটা ট্রানজিস্টর নিয়ে নিয়েছি, D2499 ট্রানজিস্টর একটা নিয়ে নিয়েছি। তো এই ট্রানজিস্টরটা লাগিয়ে দেব, তারপর আমরা দেখব যে ভোল্টেজ আমাদের ঠিক হয় কিনা। বন্ধুরা দেখেন, আমাদের যে ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছিলো, আমরা কিন্তু আরেকটি ট্রানজিস্টর এখানে লাগাই নিলাম। তো লাগাইলে এখন আয়রন করে সারিয়ে আপনাদের ভোল্টেজটা আবারও দেখাবো। বন্ধুরা, আমি আবারও 110 ভোল্টে ধরছি। আমি এই যে ট্রানজিস্টরটা কিন্তু এখানে লাগাইলে অবস্থা দেখেন, এখানে কিন্তু ভোল্টেজ চলে এসেছে। আমাদের টিভিটা সম্ভবত স্টার্ট হয়ে গেছে। তো স্টার্টে হয়েছে কিনা বুঝবো কি করে। দেখেন এই যে এখানে 250 ভোল্ট ক্যাপাসিটার থাকে, এখানে যদি ধরি তাহলে ভোল্টেজটা বেড়ে যায়, ঠিক আছে। তো আউটপুটে ভোল্টেজ যে এটা থাকে, এই যে আউটপুটে যে ভোল্টেজটা থাকে তার চেয়ে কিন্তু এইখানে ভোল্টেজটা, ঠিক আছে, বেশি আসে। তখন আমরা বুঝবো যে আমাদের টিভিটা স্টার্ট হয়ে গেছে। তো আমাদের দেখেন এই আউটপুটটা কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিক এসে গেছে। তো এখন স্ক্রিনে যায় দেখবো যে আমাদের কোনো সমস্যা দেখাচ্ছে কি না। বন্ধুরা, আমাদের স্ক্রিনে কিন্তু পর্দা চলে এসেছে, আমাদের টিভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের টিভিটা যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমি সমাধান করে ফেলেছি। এখন ছবি দিয়ে দেখব এবং কিছু ভোল্টেজ দেখব। বন্ধুরা চলুন, আমরা হচ্ছে ভার্টিক্যাল যে আইসি থাকে, এই যে ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ ধরি, দেখি ভোল্টেজটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের 25 ভোল্ট প্লাস কিন্তু আছে, আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে। একটি আরেকটি পয়েন্টে ধরবো, দেখি এই যে আরেকটি পয়েন্টে ধরেছি, দেখা যাক। দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজটাও ঠিক আছে, ঠিক আছে, ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ ঠিক আছে। বন্ধুরা, আমরা হচ্ছে চ্যানেল বক্সে যা দেখবো 5 ভোল্ট আছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু 5 ভোল্ট আছে, ঠিক আছে। আমাদের এইখানেও কিন্তু 5 ভোল্ট আছে। চ্যানেল বক্সে যে 5 ভোল্ট থাকে সেই 5 ভোল্টেজটাও এখানে কিন্তু আছে। তো আমাদের এই ভোল্টেজগুলো থাকলে এই টিভি কিন্তু ঠিকঠাক চলে। তো বন্ধুরা, আমাদের সমস্যাটাই ছিল এই যে আউটপুট ট্রানজিস্টর, এই আউটপুট হরিজন্টাল যে ট্রানজিস্টর থাকে আউটপুটই, ঠিক আছে। এই যে এই ট্রানজিস্টরে এখানে যে হরিজন্টাল ট্রানজিস্টর থাকে আউটপুটে, সেই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছিলো, যার কারণে
আমাদের এই পাওয়ারটা ঠিক আছে আউটপুট হচ্ছিল না, ঠিক আছে, আউটপুটই পাওয়ারে ভোল্টেজ আসতেছিল না। তো এটাই ছিল আমাদের মূলত সমস্যা। তো আমাদের এই ট্রানজিস্টারটা শর্টের কারণে কিন্তু পাওয়ারটা স্টার্ট লিখছিল না বা ভোল্টেজ আসতেছিল না। এটাই ছিল আজকের হচ্ছে এই টেলিভিশনের প্রবলেম। তো আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়েন তো তাহলে কিন্তু এইভাবে আপনারা চেক করে কাজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের টেলিভিশনটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এই যে দেখেন আমাদের টেলিভিশনটা কিন্তু আগের মতন আবারও ঠিক হয়ে গেল। তো আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এইভাবে সার্ভিসিং করবেন, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে আপনার টিভিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।